নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি এসে গেছি আর আপনারা দেখেই বুঝতে পেরেছেন, হ্যাঁ, তাল দিয়ে আজকে একটা রেসিপি হবে। এটা প্রত্যেকেই বানান আপনারা, আলাদা কিছুই না। তবে এটা আমি আজকে আমার ঠাকুরের জন্য বানাচ্ছি। সেই জন্যে সব ঠাকুরের বাসন বের করে নিয়েছি, দেখতে পেলেন। আর সব কিছুই বাড়িতে ছিল, ময়দা তেল সবই, কিন্তু যেহেতু ঠাকুরকে দিব সেই জন্যে সব মার্কেট থেকে আগে নিয়ে আসলাম, তারপরে বানাচ্ছি। এখন তালটা একটু ছাড়িয়ে নিব আর তারপরে এইবার ওটাকে এই ঝুড়ির সাহায্যে, আমার বাঁশের ঠাকা নেই সেই জন্য প্লাস্টিকের এই ঠাকাটা দিয়ে এই দেখুন পুরো পাল্পটা বের করে নিলাম। কতখানি হয়েছে এটা আমি দুভাগে ভাগ করে নিব। অল্পটা আগে ঠাকুরের জন্য বানিয়ে তারপরে আমাদেরটা আলাদা করে পরে বানাবো। তো চলুন বানাই। আমি কি কি দিয়ে বানাচ্ছি দেখতে থাকুন আপনারা। এই যে আমি নিয়ে নিয়েছি কিছুটা ঠাকুরের জন্যে। এটা এসব বাসন আমার ঠাকুরেরই বাসন। এইবারে আমি এক বাটি মতন ময়দা নিয়ে নিলাম। আমি এটাতে চালের গুঁড়ি দিব না, কেন কি এটা ঠাকুরের ভোগ করছি সেই জন্যে। আর এই মাপেরই কিছুটা 3 চামচ মতন কম করে সুজি নিয়ে নিলাম। আর এই বাটিরই মাপে আমি অর্ধেকটা চিনি নিয়ে নেব। একটা মাপ রাখলে বন্ধুরা সব জিনিসটা মেজারমেন্টটা খুব সুন্দরভাবে হয়, সেই জন্যে আমি এইভাবেই করি। এতে আমি লবণও দিব না। লবণ দেয় কিন্তু আমি এতে দিব না। আমার গোপালকে আমি যেইভাবে বানাই সেইভাবেই আপনাদেরকে দেখাচ্ছি। আমিও প্যান বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে। এবার তেলটা আমি কেটে দেব। আর ব্যাটারটা এইভাবে মাখা হয়ে গেছে, আমি সুন্দরভাবে মেখে নিয়েছি। চলুন, তেলও গরম হয়ে গেছে, এবার একে একে আমি দিয়ে দিই। আর আমি বাড়ির জন্য যেটা বানাবো সেটাতে আটাও দিব, একটু চালের গুঁড়িও দিব, কিন্তু এটা আগে আমি ঠাকুরেরটা বানিয়ে নিব তারপরে। আর ছোট্ট ছোট্ট করে এরকম বড়া বলুন বা গুলগুলি, যে যেমন নামে ডাকেন আপনারা চলতি ভাষায়, সেই নামে সেই হিসাবে আমি ছোট্ট ছোট্ট করে দিয়ে দিচ্ছি। লাল লাল করে একটু ভেজে নিব। আর আমার গোপালকে আজকে ভোগ দেখাবো, তার সাথে অন্যান্য ঠাকুরদেরও। আমাদের বাড়িতে প্রথম যেই ফলটাই আসে তার সেটা আগেই গোপালের জন্যে, আমার ঠাকুর ঘরের ঠাকুরের জন্যে আগেই বানানো হয়। দেখুন কি সুন্দর হয়ে গেছে। এগুলো এখনও ভাজা চলছে। তো আজকের ব্লগটা কেমন লাগলো আপনারা জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার কমেন্টস করে দিবেন। টাটা।